আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা রংপুর যাব। তাই বিকালবেলা ফুল ফ্যামিলি নিয়ে বের হয়ে পড়লাম রংপুরের উদ্দেশ্যে। রাস্তা অনেক ফাঁকা ছিল বিকালবেলা, তাই যেতেও খুব ভালো লাগতেছিল। আর বিকালের আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল। আমার মেয়েরা বাইকে অনেক খুনসুটি করতেছিল, তারা অনেক মজায় ছিল। আর গরমও ছিল একটু ভ্যাপসা। আর রোড সাইড কিচেনে খাবার ট্রাই করার জন্য আজকে রংপুরের উদ্দেশ্যে যাওয়া। কি খাইতে আসছো? ফ্রেঞ্চ ফ্রাই। হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই। তুমি ফ্রেঞ্চ ফ্রাই। মানে তোমরা বাইরে আসলে শুধু ফ্রেঞ্চ ফ্রাই, আর অন্য কিছু না? বাসা থাকলেও ফ্রেঞ্চ ফ্রাই। বাইরে আসলে তোমরা বাসায় থাকলেও কারেন্ট চলে যায়, বাইরে বাইরে হলেও কারেন্ট চলে যায়। বাসা থেকে কারেন্ট দিন। হ্যাঁ, তোমাদের কি ভাগ্যটাই খারাপ? আমাদের কি ভাগ্যটাই খারাপ, বাইরে বেরোলেই কারেন্ট চলে যায়। আমার যেখানে থাকি সেখানেই কারেন্ট। আমি যদি apartment থেকে তাহলে আমাদের কারেন্ট। আমি ঝাল কাজ করি, ঝাল কিছুটা যদিও একটু ভ্যাপসা গরম লাগতেছিল, তারপরে রোড সাইড কিচেনে খাওয়ার মজাটাই আলাদা। কারণটা হচ্ছে এখানে খাবারগুলো কেন জানি আলাদা ধরনের একটা টেস্ট কাজ করে, যেটা রেস্টুরেন্টে বসে পাওয়া যায় না। এটা হয়তো বাহিরে বিধায় এরকম লাগে। এখন খাওয়া দাওয়া শেষে আমরা বাড়ি ফেরার পালা, বাড়ির দিকে রওনা দিব। আর এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে যে বাসায় 2-3 ঘন্টা ধরে কারেন্ট ছিল না। ওয়াইফ বলতেছিল যে একটু গরম লাগতেছে, চলো বাইরে থেকে ঘুরে আসি। তো চিন্তা করলাম অনেকদিন হলো রোড সাইড কিচেনে খাওয়া হয় না, তাই রংপুরে টান দিয়ে চলে আসলাম। আমার বাসা থেকে রংপুরের দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার। আর এখন ঘড়িতে বাজে 8টা 15। আমরা বাসা থেকে রওনা দিয়ে আসছিলাম মোটামুটি 6টার দিকে। আর শাপলা চত্বরের এই জায়গাটা আমার কাছে কেন জানি খুব ভালো লাগে। এই বিশেষ করে রাতের বেলা শাপলা ফুলটার উপর যে লাইটিংটা করা থাকে রংপুরের, এই জিনিসটা আমার কাছে একদম সব থেকে বেস্ট লাগে। শাপলা চত্বর পার হয়ে আমার পরিচিত একজন, বা সব আপনাদের রংপুরে যারা আছে সবাই চিনেন, রিয়াদ ভাইয়ের সব বাইকজন। দেখি চকাম আছে নাকি, যদি থাকে তাহলে তার সাথে দেখা করে চলে যাব, কারণ আজকে নামার কোনো প্ল্যান নাই, তার দোকানে ওয়েট করার প্ল্যান নাই। কারণটা হচ্ছে প্রচন্ড গরম, আর ফ্যামিলি নিয়ে মানে এই গরমের মধ্যে ওদেরও অতিষ্ঠ লাগবে। যার কারণে যদি থাকে বাইক থেকে দেখা করে চলে যাব। আর যদি না থাকে তাহলে তো আজকে আর দেখা হলো না, নেক্সট আর একদিন এসে দেখা হবে ইনশাল্লাহ তখন। তবে রংপুরে মানে উত্তরবঙ্গে একদম প্রচন্ড গরম। শপে তো নাই, মনে হচ্ছে না শপে নাই। রিয়াদ ভাইয়ের সাথে দেখা হলো না, তারপরে আমরা ছুটি করলাম বাড়ির উদ্দেশ্যে। কারণটা হচ্ছে বাইক কোথাও ব্রেক করলে প্রচন্ড গরম লাগতেছে, আর বাইক চলা অবস্থায় একটু শান্তি লাগতেছে। আর উত্তরবঙ্গে ইদানিং এমন গরম পড়ছে, ভ্যাপসা গরম, যেটা মনে করেন যে মানে ভাষায় প্রকাশ করার মতো না। মানে ঢাকায় যে এত তাপমাত্রা, এত গরম, তারপরে উত্তরবঙ্গের গরমটা একটু এক্সট্রিম লেভেলের, যেটা যারা উত্তরবঙ্গে আসেন ঢাকা থেকে তারা ভালো বুঝতে পারবেন। কারণ যারা উত্তরবঙ্গে থাকে তারা তো সবসময় ঋতুতে অভ্যস্ত হয়ে যায়। কিন্তু যারা ঢাকা থেকে উত্তরবঙ্গে আসেন বা অন্য কোনো জেলা থেকে উত্তরবঙ্গে আসেন, তো অন্য দক্ষিণবঙ্গ থেকে, তখন তারা ভালো এটা উপলব্ধি করতে পারবেন। আর ঘড়িতে বাজে এখন 8টা 37। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা বাসায় চলে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই।